ভাই সব এত মজা লাগছে মাইরি জোশ কাকে বলে ভাই জোশ এই হচ্ছে জোশ সো গাইস ফাইনালি চলে এসেছি আমরা বকখালিতে ঠিক আছে তো এখানে জাস্ট এসে এত ভালো লাগছে সমুদ্রেতে আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে আমি যাচ্ছি বকখালি বিচে এখন বর্তমান বিচে আছি এই কেমন লাগছে একটু বলো তো সবাই আমাকে ভালো লাগছে মানে ড্রেস আপ কি ঠিক আছে নাকি ঠিক নেই একটু কমেন্ট করে জানাবে ওকে সো জাস্ট এইদিকে দেখো এদিকে পুরোটাই এদিকে হচ্ছে তোমার ওই দোকানপাট যে থাকে খাওয়া দাওয়ার জন্য চেয়ার টিয়ার দিয়ে বসিয়ে দিয়েছে ওইদিকে যার যার দোকান আছে তাদের জন্য ওটা করে দেওয়া আছে ওকে অ্যান্ড আমরা যে হোটেলটা ভাড়া করেছি ওই দিকে আর কি আর সামনের দিকে যাব এই বিচের দিকে আর আমার সঙ্গে এসেছে বিশাল শুভজিৎ অ্যান্ড শিনু তোমরা তো দেখেছোই কে কে এসেছে কে কে না এসেছে তাই না তো এইবার হচ্ছে সমুদ্রে যাবো গিয়ে স্নান করব একটু ফটোশ্যুট করব কিন্তু সত্যি আলাদাই ভাইব আলাদাই একটা এনজয়মেন্ট অনেকেই বলেছে যে ভাই রৌদ্র খুব গরম এখন যদি যাও তাহলে কালো হয়ে যাবে ঠিক আছে আর সত্যি রৌদ্র ভালোই কিন্তু সানস্ক্রিন লাগিয়েছি আমি জানি যে কালো হয়ে যাব এমনি কালো মানুষ আমি তো ভাই আর কালো হতে চাই না এমনি কেউ পছন্দ করে না আমার যদি কালো হয়ে যায় তাহলে আর কেউ পছন্দ করবে না ভাই এই হচ্ছে ব্যাপার ওকে জাস্ট এই দিক ওই দিক দেখাচ্ছি সমুদ্রের সামনে যাই বিশেষ করে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড এই কারণেই কারণ আমার জন্য ফার্স্ট টাইম আরেকটা জিনিস যেটা এখন দেখতে পাবো সেটা হলো আমাদের পৃথিবীটা যে গোল সেটা এখন আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ সত্যি তাই কারণ বাড়িতে যখন থাকি বা ঘোরাঘুরি করি এদিক ওদিক তখন কিন্তু বোঝা যায় না যে পৃথিবীটা গোল নাকি সমান কারণ যেদিকে তাকায় সেদিকে গাছপালা তাহলে কি করে বুঝবো যে এটা পৃথিবী গোল না সোজা তাই তো তো সমুদ্রে যখন এসেছি তখন মনে হয় যে ঠিক কি ভাই পৃথিবীটা গোল কারণ সমুদ্রের ওইদিকে কোনো কুল কিনারা দেখা যায় না বলে না 7 সমুদ্র 13 নদী পার তোকে এবার পটাবো এটাই আমার এটা ভুলে গেছি যাই হোক ওইদিকে যখন দেখছি দেখো একদম সত্যি কথাই যে কোনো পার কুল কিনারা কিচ্ছু দেখা যাচ্ছে না একদম একদম মনে হচ্ছে একদম শুধু জল আর জল আর পৃথিবীটা যে গোল যদি সোজা থাকতো তাহলে দেখা যেত গোল যে তার মানে ওই কিছু দূর গিয়েই শেষ আর দেখা যাচ্ছে না ও এবার চলো একদম সামনের দিকে যাই তাহলেই বুঝতে পারবো আর কি ওকে চলো অনেকেই এসছে অনেক পর্যটক আসছে দেখো এদিকে ওদিক দেখো অনেক প্রচুর ওইদিকে চলো যাই তারপরে রিটার্ন হবো এই যে সমুদ্র আচ্ছা আর একটা জিনিস যেহেতু আমার ফার্স্ট টাইম ওকে সমুদ্রের জল খাবো নোনতা নোনতা নাকি সেটা চেক করবো ওকে হ্যাঁ জলের যে অবস্থা ভাই ও ভাই কোথায় গেছে ওরা দেখছো বাহ জল ঠান্ডা নেই জলটা ঠান্ডা দেখতে পাচ্ছি না ওই জলটা আমি খাবো একটু বলছিলাম না খাবো এত বাড়িতে জল খাই যদি লবণ দিই বেশি হয় জানি অতিরিক্ত মানে লবণ বেশি মানে একটু বুঝতে পারলাম না আর হ্যাঁ কমেন্ট করে তোমরা একটা জিনিস বলবে যে সমুদ্রের জল কেন নোনতা হয় ওকে তো একটু হালকা ফটোশ্যুট টুট নেবো নিয়ে শেষ করবো ওকে আর একটু স্নান করবো হালকা স্নান টান করে আরামসে এখানে ঘোরাঘুরি করবো না
আর হ্যাঁ আরেকটা জিনিস, এটা হচ্ছে কলকাতা থেকে যে মৌসুনি আইল্যান্ড, ওটা হচ্ছে আর একটু আগে। আর ওটা দিয়ে ওই হাই রোড হয়ে যদি সোজা তোমরা আসো, একদম সোজা বকখালির রোডই লাস্ট পড়বে এখানে। আর কোনো ওইদিকে কোনো সমুদ্র নেই, মানে আর কোনো গ্রাম নেই, একদম সমুদ্র আর সমুদ্র এই পাশে ওপাশ। এই তো যাই হোক, যদি তোমরা মনে করো যে আসবে তাহলে কোনো চিন্তা নেই, বেশি দূর না, মোটামুটি 125 থেকে 30 কিলোমিটার হবে আমাদের ওই কলকাতা থেকে এই বকখালি বিচে আসতে। ওকে, তবে ভালো লাগছে, নাইস এক্সপিরিয়েন্স হয়ে গেল। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে গোয়াবালা বিচ, নেই দীঘাতে যাচ্ছি, দীঘাতে গিয়ে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ওকে, চলো বাই, লাভ ইউ অল।